নতুন বাজেট অশুভ সংকেতের জানান দিচ্ছে ধূমপায়ীদের জন্য। অবিশ্বাস্য মনে হলেও নতুন অর্থবছরে শুল্ক কর বাড়ানোয় আকাশচুম্বী হতে চলেছে সিগারেটের দাম। বর্তমান বাজারে পকেটে এক প্যাকেট সিগারেট রাখার সক্ষমতা হারাবে অনেকেই। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী সর্বনিম্ন মানের সিগারেটের 10 শলাকার মূল্য 45 টাকা থেকে বেড়ে হবে 50 টাকা। মধ্যম মানের 10 শলাকার মূল্য 67 টাকা থেকে বেড়ে 70 টাকা। উচ্চমানের 10 শলাকার মূল্য 113 টাকা থেকে বেড়ে 120 টাকা এবং অতি উচ্চ স্তরের 10 শলাকার মূল্য 150 টাকা থেকে বেড়ে হতে পারে 160 টাকা। মোবাইল ফোনেও আর ইচ্ছে মতো কথা বলা হবে না অনেকের, এমনটাই জানান দিচ্ছে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। আবারও বাড়তে পারে কল রেট, সিম কার্ড ও ই-সিমের দাম। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। বর্তমানে টক টাইম ও ইন্টারনেট সেবার উপর 15% ভ্যাট আরোপ থাকলেও এটি পুনরায় 5% বাড়িয়ে 20% করার প্রস্তাব করা হয়েছে, যা মোবাইলে রিচার্জ করার সময় কেটে রাখা হয়। বর্তমানে প্রতি 100 টাকা টক টাইম পেতে হলে 133 টাকা 25 পয়সা রিচার্জ করতে হলেও নতুন প্রস্তাবনায় 100 টাকা টক টাইম পেতে 139 টাকা রিচার্জ করতে হতে পারে। এতে এই সেবায় মোট করভার দাঁড়াবে 39%-এরও বেশি। পাশাপাশি ই-সিম তুলতে সম্পূরক শুল্ক 100 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। নতুন বাজেট অশুভ সংকেতের জানান দিচ্ছে ধূমপায়ীদের জন্য। অবিশ্বাস্য মনে হলেও নতুন অর্থবছরে শুল্ক কর বাড়ানোয় আকাশচুম্বী হতে চলেছে সিগারেটের দাম। বর্তমান বাজারে পকেটে এক প্যাকেট সিগারেট রাখার সক্ষমতা হারাবে অনেকেই। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী সর্বনিম্ন মানের সিগারেটের 10 শলাকার মূল্য 45 টাকা থেকে বেড়ে হবে 50 টাকা। মধ্যম মানের 10 শলাকার মূল্য 67 টাকা থেকে বেড়ে 70 টাকা। উচ্চমানের 10 শলাকার মূল্য 113 টাকা থেকে বেড়ে 120 টাকা এবং অতি উচ্চ স্তরের 10 শলাকার মূল্য 150 টাকা থেকে বেড়ে হতে পারে 160 টাকা। মোবাইল ফোনেও আর ইচ্ছে মতো কথা বলা হবে না অনেকের, এমনটাই জানান দিচ্ছে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। আবারও বাড়তে পারে কল রেট, সিম কার্ড ও ই-সিমের দাম। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। বর্তমানে টক টাইম ও ইন্টারনেট সেবার উপর 15% ভ্যাট আরোপ থাকলেও এটি পুনরায় 5% বাড়িয়ে 20% করার প্রস্তাব করা হয়েছে, যা মোবাইলে রিচার্জ করার সময় কেটে রাখা হয়। বর্তমানে প্রতি 100 টাকা টক টাইম পেতে হলে 133 টাকা 25 পয়সা রিচার্জ করতে হলেও নতুন প্রস্তাবনায় 100 টাকা টক টাইম পেতে 139 টাকা রিচার্জ করতে হতে পারে। এতে এই সেবায় মোট করভার দাঁড়াবে 39%-এরও বেশি। পাশাপাশি ই-সিম তুলতে সম্পূরক শুল্ক 100 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে।